ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায় ওরে বন্ধু যখন বউ লয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা ফাইটা যায় ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায়। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আর আমার মেয়ে এসে দে ফাইটা যায় বুকটা ফাইটা যায়। এই এনে কি করস? আব্বা হ্যাঁ টিকটক না করলে আমার ভাল লাগে না। তওবা তওবা কয় কি গো? আমি বাইরা লমু সবাই পরে আমার ডাকবো। ডাকবো? হ্যাঁ ডাকাইতাছি আমি। আসলে আব্বা নামাজ কালাম পরে তো বুঝে না মাইয়ের দুঃখটা আটটু নাচ দি। I am a disco dancer. Hey, I am a disco dancer. I am a disco এই দেহ মেয়ের কাণ্ড কারখানা দেহ আমার এই এলাকায় তো একটা নাম সম্মান আছে। হ্যাঁ কয়বার এই মেয়ের কাম ডাইলো এই যে নাচে নাচে কাম হয় না। তুমি তো মেয়ে তালে তালে নাচতেছাও। দেখাইতাছি আল্লাহ একটা মেয়ে দিছে বাট্টুর বাচ্চা খাট্টুর বাচ্চা। আমি অপমান করবা চাই না যে এটাই আমার ওলিকা শোনার চান। এই যে টিকটক যে বানাস তোর বাপে 5 ওয়াক্ত নামাজ পড়ে এলাকার মধ্যে তোর বাপের একটা মান সম্মান আছে। 4টা বাচ্চা বিয়ে আইলো ব্যাংকে গেল এলাকার মানুষে কয় ওই গুট্টুর বাচ্চা যাইরা আছে তোমরা প্রতিবন্ধী মনে করে বিয়ার সাথে পোলাক দিয়ে নিবা। ওই মেয়ে খালি টিকটক বানায় যে নাচে কাপড় উৎসাহ করে নাচে। মানুষের কথা আমার কোনো আসে যায় না। আমি টিকটক করব 100 বার করব। আর বিয়া বইলে বউ না বলে এক কাজ করো গাড়া বুদ্ধি শুনবা কি কি কও? কারণ মনে করো এই মেয়ের লিগাল আমি তোমার হাতে মেলা মাইর খাইছি। কোন ইতিমখানায় দেখো গা এই মেয়ের দেওয়া যায় নাকি? কিয়া ইতিমখানায় থাকবে এতিমখানা যামু কা? আমার কি আব্বা মানাই? আমি যার বাপ মানাই হে বলে এতিমখানা যায়। তুই কি বাপ মার কথা শুনস? একটা কথা তো শুনস না, মুখে মুখে তর্ক করস তোর মান নগে আমার নগে। আমি টিকটক করব না। আজিজুল একটা পোলা ও কইলো যে আপনার মেয়েটার এমনি ভাল লাগছে কাম কাজ ভালোই পারে আমি বিয়া করবো নি। এই যে এই টিকটকের কারণে সারা বিয়াটা করলো না। ওই যে মাই ওর লোক পথের মধ্যে চিল্লাচিল্লি নেই আজকে। পথের মধ্যে বাড়ির মধ্যে সিলাসিলি করি না, পথের মধ্যে আমার মেয়ে টিকটক বানাইতেছে। এই নামাজ জামাই এবার নামাজ পড়ে এসে দেখলো এই যে অশান্তি। এনে কি করবো মেয়েটা ভালো বানাবি পারতেছি না। 5 ওয়াক্ত নামাজ পড়ে হের মেয়ে যদি টিকটক করে যে আমার মেয়েও তো বিয়া দিছি জামাই বেরি সংসার করে খাইতেছে যে কালকে আইছে বলে জামাই হরিয়ে পাগল হয়ে গেছে গা। আমার মেয়ে তো কোনদিন টিকটক করে না। আমি 100 বার করব। জুড়িয়ে যাই গো। মনে কয় আমার একটা মেয়ের জামাই থাকতো। হ্যাঁ মা তুমি এনে কি করতেছো? কইস না কই যে এটা দেখ পারাইছিলাম গেদরে কইছি নো ওইবার মেয়েটার মাছ ধর মেয়েটার একটু দেখে আহি তোর নিগে এই দেখি যে টিকটক করতেছে। তোমার মেয়ে পোলা আগেই দিছিল যে তোমার মেয়েরা তো প্রতিবন্ধী থাকে কিন্তু চাই যে আমার চেহারা ভালো আঙ্গ মারা যদি আইনা দিয়ে দৌড় আঙ্গ মারে কাম করে দেবো সেবা যত্ন করবো পোলা পানা মানুষের বয়স। কিন্তু এই টিকটকের কারণে তোমার পোলা রাজিও নাই। এটা তো দেখতেছি আগে তো তোমার আমি এর আগে কয়েকবার কইছি যে তুমি টিকটক বন্ধ করো টিকটক বন্ধ করো না। তুমি সারাদিন টিকটক লয়ে পড়ে তো তোমার আব্বার একটা মান সম্মান আছে এলাকার মধ্যে। তোমার আব্বার দিকে তাকায় আমি তোমার বিয়া করতে রাজি আছিলাম। আচ্ছা আর টিকটক করব তাহলে কি আপনি আমার বিয়া করবেন? তুমি সত্যি সত্যি টিকটক ছেড়ে দিবা? হ্যাঁ এই যে আম্মা অনেক টিকটক দিয়ে ছাইরা দিতে আমি ওরে বিয়া করতে রাজি আছি। তুমি কি কও? হ্যাঁ টিকটক ছাড়া দিলে আমরাও নিমু বাপটা 5 ওয়াক্ত মা মোবাইল নগা আর মোবাইল চালাম হয় মোবাইল না এই মোবাইলই নষ্ট করা। বুঝছেন তাই করো আমি খুব খুশি হলাম তোমার পোলাটা ভালো। হ্যাঁ আমার ঘরে আল্লাহ মোটামুটি মানে এরকম সম্পদ নাই। আমি দরকার হয় সম্পদ দিয়া কোনো কিছু হইব না। 5 ডিসেম্বর জায়গা লেখা দিব না আমি তোমার নামে। সম্পদের কোনো কিছু নাই। আমার আমরা শ্বশুর খুশি আব্বার হয়ে একটা মান দেবো। সম্মান আছে এলাকার মধ্যে। আমার মেয়েটারও তুমি নিতাছো একটু বেশি। আমার মেয়েটা ছোট মোটো থাক বিয়ে করলে ভালো হয়েছে। কাম আহে না তার মধ্যে একটা আইছে আজকে যাবে দেন যাব না আজকে বিয়া পরে দিয়ে দিই। ওর বাপে কইতাছে যে আজকের মধ্যে দেই তাহলে মেয়েটা ভালো হয়ে যাবে নাকি। না আব্বাই যদি কয় তাহলে আর আপত্তি তো নাই। তাহলে তুমি কাজীটা কেন হোগা? তুমি তো মানে 5 ওয়াক্ত নামাজ পড়া 2টা 3টা মুলসি নিয়ে হোক কাজে মেজে টাইকে নাও। তুমি বাইতে না যাও থাকো। বাইতে না যাও আমি নিয়ে আর আইতেছি। তোমার বাপের একটু খবর দাও। তোর বাসে যে করে মিল করে আহি আমরা।